ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমি ঈশা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি একটু হলেও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। ঘুম থেকে উঠে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তারপর উপরের ঘরে গিয়ে ঘরটার ছাদটা ঝাড় দিয়ে ফুল গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। তারপরে ভিজিয়ে রাখা জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছি। জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি নিচে। ছেলে উপরে ঘুমিয়ে আছে, পাশে বড় ঘুমিয়ে আছে। এই ফাঁকে নিচের ঘরের কাজগুলো কমপ্লিট করে নেব। আজকে বেশ ভালোই রোদ দিয়েছে। ওই ঘরের বিছানাটা গুছিয়ে এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আমি যখনই বিছানা গোছাই এভাবে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিই, দেখতে বেশ ভালো লাগে আর ঘরের সৌন্দর্যটাও বেড়ে যায়। বিছানাগুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার না একটু ঠান্ডা লেগে গেছে, গলাটাও বসে গিয়েছে। ভয়েস ওভার দিতেও একটু অসুবিধে হচ্ছিল। গলার আওয়াজটা যদি একটু চেঞ্জ হয়ে থাকে তোমরা মানিয়ে নিও। ঘরটা ঝাড় দিয়ে দেখি ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে। ছেলেকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিয়েছি। আর ছেলের একটা অভ্যেস হয়ে গেছে, ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দেব, তারপর ব্রাশটা ওকে দিতে হবে। ও নিজে নিজে ঘুরে ঘুরে ব্রাশ করবে। তো সবাইকে দেখে, তো দেখা দেখি ও এরকম করে করছে। আর যেই দেখেছে আমি ভিডিও করছি দৌড়ে এখন আমার কাছে আসবে। ও দেখতে চাইছিল যে আমি কি করছি, তো যেহেতু আমি ওকে দেখতে দিইনি, তো দেখো এখন আবার দৌড়ে চলে যাবে। তো চলো এখন ছেলেকে খাওয়াবো। ছেলেকে খাওয়ানোর পর এই যে চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে রান্না করব মুগ ডাল, আলু পনিরের তরকারি আর বেগুন ভাজা। ভাত বসিয়ে দিয়েছি একপাশে প্রেসারে, আর মুগ ডালটা একটু ভেজে নিয়েছি হালকা করে। তারপর এই যে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মুগ ডালটা, সেদ্ধ বসিয়ে দেব। ভাত ডালটা হতে থাক ততক্ষণ আমি সবজি কেটে নেব। সবজি বলতে বেগুন ভাজার জন্য বেগুন কাটবো আর পনিরে দেওয়ার জন্য আলু কাটবো। তারপর ছেলের জন্য শিং মাছের ঝোল করব। আগে আমাদের রান্নাটা করে নিই, তারপর ছেলের রান্নাটা করব। তো ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটা গামলার মধ্যে ঢেলে রেখেছি। আর এই যে দেখো বেগুনগুলো ভেজে নিয়েছি, তারপরে ডালটা সোমবার দেব। বেগুন ভাজার তেলে একটুখানি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি আদা দিয়ে নাড়াচাড়া করে ওই গামলায় যে ডালটা ঢেলে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম। আমি বেশিরভাগই ডাল সোমবার দিলে এভাবে করি যখন আরও রান্না থাকে। যেহেতু আমি পনিরটা রান্না করব সেজন্য এইভাবে ডালটা সোমবার দিয়ে নিলাম। ওদিকে ডালটা ফুটতে থাকবে আর আমি এদিকে পনিরটা কেটে নেব। পনিরে দেওয়ার জন্য মশলা করে রেখেছি আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, টমেটো। একটুখানি মশলা থাকলে না মিক্সারে হতে চায় না, সেজন্য সব একবারে দিয়ে দিয়েছি। ওপাশে ডালটা ফুটে এসেছিল, ডালের মধ্যে জিরে গুঁড়ো, গরম মশলা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। আর এপাশে কড়াইয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি। একটুখানি তেলে পনিরগুলো দিয়ে একটুখানি লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে তেজপাতা, সাদা জিরে দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আগে ভাজিনি আলাদা করে, সেজন্য আগে আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো মতন আলুগুলো ভেজে নিয়েছি। তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে পুরোটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে এসেছে। এখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দেব গরম মশলা আর ঘি। ঘি বেশি ছিল না, একটুখানি ছিল, কাচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি। রান্নাটা নামিয়ে বাসনগুলো বাইরে কুয়োর পাড়ে রেখে গ্যাসটা মুছে নিয়েছি, রান্নাঘরটাও মুছে নিয়েছি। এখন এই যে বাসনগুলো মেজে ধুয়ে নেব। একটুখানি বাসন থাকলে রান্নাঘরে
বেসিনেই ধুয়ে নিই। আজকে অনেকগুলো বাসন হয়েছে, আর আজকে না রান্নার ফাঁকে ফাঁকে বাসনগুলো ধুতেও পারিনি। বাসনগুলো ধুয়ে স্নান করে নেব। স্নান করে চলে এসেছি আমার রুমে। মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর ঠোঁটে বোরোলিং লাগিয়ে নেব। এবারে স্নানের জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তোমাদের ভিডিও থাম্বনেল আর টাইটেলে তো বলেছি বাড়িতে একটা নতুন জিনিস এসছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সেলাই মেশিনটা অনেক দিন আগেই আনা হয়েছিল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো এইখানে একটা নাইটি রেখেছি, দুটো নাইটি নিয়েছি, সামনেই তো পয়লা বৈশাখ। তো নাইটিগুলো সেলাই করছিলাম। একটা সেলাই করা হয়ে গেছে, এটা এখনো বাকি আছে, এই জন্য মেশিনের ওপর রেখে দিয়েছি। মেশিনে সুতাও লাগানো আছে। ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর এই নাইটিটা সেলাই করে নেব। মেশিনটা জানালার পাশে রেখেছি যাতে সেলাই করার সময় সুবিধে হয়। তো চলো ছেলেকে এখন খাওয়াবো, ঘুম পাড়াবো, আমরাও খাওয়া দাওয়া করে নেব। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর ওই যে নাইটিটা সেলাই করলাম, আর এখন জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রাখছি। কালকে আজকে দুদিন অনেক জামা কাপড় ধুয়েছি, অনেকগুলো কাপড় হয়ে গেছে, সেগুলো সব গুছিয়ে রাখছি। তো চলো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।